2024-এ ইউটিউব ক্রিয়েটরদের জন্য এটা বেস্ট একটা আপডেট। তো এই আপডেটে কি এসেছে, ইউটিউবে যে কপিরাইটের স্ট্রাইকের যে ঝামেলা ছিল সেই ঝামেলার দিন একদম শেষ হয়ে গেছে। তো এখন কপিরাইট স্ট্রাইককে আমরা বিভিন্ন রকমভাবে আমরা রিমুভ করতে পারবো। আগে কেমন ছিল, আগে আমাদের কপিরাইট স্ট্রাইকটাকে রিমুভ করতে গেলে আমাদেরকে কি করতে হতো, একটা মুড অফ অপশন ছিল, আর একটা কী ছিল রিপ্লেস সং ছিল, এবং আরেকটা কী ছিল ট্রিম আউট, বা আমাদের যে অপশানটাতে কপিরাইট এসেছে সেই অপশানটাকে আমরা সম্পূর্ণ পরিমাণে কেটে দিতে পারতাম। কিন্তু 2024-এ এসে ইউটিউব কর্তৃপক্ষ আমাদের জন্য অনেক ভেবেছে। যেটা ক্রিয়েটররা তৈরি করছে সেটার ইনকাম কারা নিয়ে নিচ্ছে, যারা কপিরাইট স্ট্রাইক দিয়েছে, যাদের মিউজিক আমরা ব্যবহার করেছি তারা নিয়ে যাচ্ছে। কিন্তু সেই আপডেটটা আসার কারণে এখন তারা আর আমাদের ইউটিউব থেকে রোজগার আর নিতে পারবে না। সেই আপডেটটা এসেছে, আর এই ভিডিওটা যদি সম্পূর্ণ পরিমাণে দেখেন বুঝতে পারবেন আপনার একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখুন আমি একটি কপিরাইট স্ট্রাইকের ভিডিওটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখানে দেখুন কি এসেছে, এখানে কপিরাইট ক্লেম এসেছে। তো আমরা কি করব, এই কপিরাইটের উপরে ক্লিক করব। এখানে সি ডিটেলস, তো সি ডিটেলসে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের সামনে ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে ওপেন হয়ে গেছে। এখানে পাশে দেখুন কত সেকেন্ড আছে, 1 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত আমাদের কপিরাইট আছে। তো এবার আমরা কেমন করে রিমুভ করব, বা আপনার নতুন একটা আপডেট আসার কারণে কোন প্রসেসিংটা এসেছে সেই বিষয়টা একটু দেখাচ্ছি। তার জন্য কী করতে হবে, সিলেক্ট অ্যাকশন, তো সিলেক্ট অ্যাকশানে ক্লিক করতে হবে। সিলেক্ট অ্যাকশানে ক্লিক করে এখানে দেখুন আগে বেশ 4টে অপশান আগেও ছিল, এখনও এসেছে। এখানে শুধু একটা চেঞ্জ হয়েছে, মুড সাউন্ডটা উঠে গিয়ে এখানে কি এসেছে অ্যারেস সং। তো আমরা কি করতে পারবো, আমাদের মিউজিক যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আছে শুধু মিউজিকটাই রিমুভ হবে, আমাদের ভয়েসটা আগের প্রসেসিংয়েই থাকবে। তার জন্য কী করতে হবে, অ্যারেস সঙ্গে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন পাশে কন্টিনিউ বলে একটা অপশান এসেছে, তো কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করে দিয়েছি। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আবার দুটো অপশান চলে এসেছে, আগের সেই অপশানটা এখানে চলে এসেছে, মুড অল সাউন্ড ইন দ্য ক্লেমড সেগমেন্টস। তো আমাদের কি বলছে, আমরা যদি মুড অফ করে দিতে চাই, আমাদের যে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসটাও মুড অফ থাকবে এবং মিউজিকটাও মুড অফ থাকবে। তো আমরা যদি অপশন করতে চাই তো আমরা করতে পারবো। তার উপরে যে আপডেটটা এসেছে দেখুন অ্যারেস সং, কি বলছে, রিমুভ দ্য ক্লেম সং ইন অল ডিলেক্টেড সেগমেন্টস হোয়াইট আদার সাউন্ড অ্যাজ স্পিচ। তো আমরা যে কথাটা বলেছি, যে শব্দটা আমরা ব্যবহার করেছি সেই শব্দটা আগের প্রসেসিংয়েই থাকবে। কী হবে, আমাদের যে মিউজিকটা যে আছে, আমরা যে মিউজিকটা ব্যবহার করেছি সেই মিউজিকটা আউট হয়ে যাবে। তো উপরের অপশানটায় সিলেক্ট আছে, তারপর এখানে সেভ করার সঙ্গে সঙ্গে কী হবে, এখানে দেখুন অ্যারেস সঙ্গে ক্লিক করে দিয়েছি। অ্যারেস সঙ্গে যখন ক্লিক করব তখন আমাদের কিছুটা সময় লাগবে আমাদের এই প্রসেসিংটা চলতে। এই প্রসেসিংটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, আমাদের এই মিউজিকটা যে আছে সেই আমাদের মিউজিকটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, এবং সেখানে কি আসবে, আপনার যে ভয়েসটা দিয়েছেন, যা আপনি দেখিয়েছেন সেটা আগের প্রসেসিংয়েই থাকবে। এই আপডেটটা আসাতে আপনার কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।